বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি পুরী। হ্যাঁ, এই গরমে যাচ্ছি পুরী। বাঁকুড়া থেকে ট্রেন আছে। তো আমি আর আমার দাদু যাচ্ছি। এই দাদুকে একসঙ্গে যাচ্ছি, দুজন মিলে যাবো পুরী। এই গরমে ব্যাপক গরম, কিন্তু যাবো। ঠাকুর ট্রেনে যে চলে যাবো, কোনো সমস্যা নেই। ট্রেন আছে আমাদের 10:30টায়, ট্রেন 1.5 ঘন্টা লেট, আসবে 12টায়। চলো দেখা হচ্ছে এবার পুরীতে। তারিখ 29 এপ্রিল, সময় 9:45। পাটনা পুরী স্পেশাল পুরীর 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। আমি আর আমার দাদুর সাথে আমাদের ফুল যে টিম চলে এসেছি পুরী জগন্নাথ ধাম দর্শনে। তো চলো সবার সাথে একবার করে পরিচয় লাভ করিয়ে দিই, আর তার সাথেই চলে যাই পুরীর জগন্নাথ মন্দিরে তোমাদের নিয়ে। এই ট্রেনটা থেকে শুরু করে দিলাম। আমরা এখন বেলেতরে রয়েছি। হ্যাঁ, আমরা এখন বেলেতর ক্রস করলাম। এই যে আমাদের সাথে রয়েছে, হ্যাঁ, জিজো। এই যে এই যে এখন চুপচাপ বসে আছে। এই যে আমাদের ব্লগার আমাদের ভয়েস ওভার দেবে। হ্যাঁ হ্যাঁ পুরী মানে বাঙালির আবেগ, অর্থাৎ আমাদের আবেগ। যেখানে চার ধামের মধ্যে এক শ্রেষ্ঠ ধাম পুরীর জগন্নাথ ধাম, যেখানে মানুষ বছরে একবার হলেও আসতে চাই। যেখানে এলে মানুষের মন ঠান্ডা হয়ে যায়। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে এবার দেখা হচ্ছে বিকেলে পুরীর জগন্নাথ মন্দিরে। জয় জগন্নাথ। সাল 2024, ডেট 29 এপ্রিল। চলে এসেছি পুরীর জগন্নাথ ধামে। আজকে মন্দির দর্শনে চলে এসেছি। তো আমি এইদিকে এসো এই দাদুর সাথে। তো আমরা এখন মন্দির চত্বরে রয়েছি, পিছনে মন্দির। গরম একদমই নেই, খুব একটা লাগছে না। তো আমরা এখন প্রবেশ করবো মন্দির দ্বারে। ছোট্ট নাচি। আর কোথায় স্বস্তিক কোথায় গেল? স্বস্তিক আগে চলে গেছে। স্বস্তিককে পরের সিনে নিয়ে নেবো। আর একটা ইয়েতে চলো, এরপরে আবার আসছি দেখা। পুরীর জগন্নাথ মন্দির নিয়ে অনেক ইতিহাস রচিত আছে। তারই মধ্যে অনেক উল্লেখযোগ্য ইতিহাস আমরা সকলেই জানি। আমরা জানি পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরে বাইরে সমুদ্রের আওয়াজ প্রবেশ করে না, অথচ বাইরে সমুদ্রের আওয়াজ স্পষ্ট শোনা যায়। এরই মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের ওপরে থাকা ধ্বজা, অর্থাৎ এই ধ্বজাটি নাকি যেদিকে পুরীতে হাওয়া দেয় তার বিপরীত দিকে বয়। ধ্বজাটি প্রতিদিন সকালবেলায় এবং বিকেলবেলায় এক জগন্নাথ ভক্ত পুরীর মন্দিরের শীর্ষে উঠে সেই ধ্বজা পরিবর্তন করে। দিনে 2 বার ধ্বজা পরিবর্তন হয়, এক সকাল আর এক বিকেল। এই ধ্বজা সকাল দিকে লাল কালারের, অর্থাৎ রেড কালারের রাখা হয়, এবং বিকেল দিকে হলুদে পরিবর্তন করা হয়। যে ব্যক্তি ওপরে ওঠেন সেই ব্যক্তি ধ্বজা থেকে, অর্থাৎ চূড়া থেকে একটা রিংয়ের মাধ্যমে নিচে নামেন সাদা অংশটি পার করে। তারপর যে জগন্নাথ মন্দিরের গায়ে যে খাঁজ আছে, সেই খাঁজের মধ্যে পা দিয়ে জগন্নাথ মন্দিরের শীর্ষ থেকে নিচে নামেন। এইভাবেই এক ভয়ঙ্কর দুর্গম রাস্তা বেয়ে তিনি ওপরে ওঠেন এবং নিচে নামেন, সবই জগন্নাথ দেবের আশীর্বাদে। জগন্নাথ দর্শন হয়ে গেছে, বেশ ভালোভাবে দর্শন করেছি, খুব ভালো লাগলো জগন্নাথ দর্শন করে। সন্ধ্যেবেলায় দূর থেকে জগন্নাথ দর্শন হয়, সকালবেলায় কাছ থেকে হয়। তো আমরা দূর থেকে করলাম, কিন্তু বেশ ভালোভাবে দর্শন হয়েছে। মন জুড়িয়ে গেল জগন্নাথ দেবের দর্শন পেয়ে। তো এইখানে আবহাওয়া অত্যন্ত সুন্দর, মনোরম, খুব ভালো লাগছে আবহাওয়া। আর জগন্নাথ দেবকে দর্শন করে তো আরও ভালো লাগে। এখন বাজে ঘড়িতে প্রায় 4:58। সূর্যোদয়ের সময় দিয়ে দিয়েছে আমাদের 5:18। তো সূর্য উঠবে আমাদের এদিক থেকে, ঠিক এদিক থেকে। আর চন্দ্রমা আমাদের রয়েছে ওপরে, দেখানো যাচ্ছে না, ক্যামেরাতে ধরছে না। তো আমরা সি বিচে চলে এসেছি। বিচটা সেরকম ভিড় নেই, ফাঁকাই রয়েছে, মোটামুটি ফাঁকা। বেশ ওয়েদার দারুণ। আর তোমাদের সমুদ্রের একটা ভিউ দিচ্ছি।
তো খুব সুন্দর লাগছে। মানে আমরা যেটা ভাবতাম যে গরমকালে পুরী আসবো না, কিন্তু সব থেকে ভালো টাইম গরমকাল। দুপুরটা একটু কষ্ট হলেও সারা দিনটা দারুণ আরাম, দারুণ আরাম। তো ব্যাপক লাগছে, দারুণ ঢেউ, প্রচুর বড় বড় ঢেউ পুরীতে। বলে না পুরীর ঢেউ দেখার মতন, সেই সত্যি কথা একদম। আর আমাদের চন্দ্রমামা এখনো রয়েছে, মানে চন্দ্র যায়নি, সূর্য ওঠার আহ্বান দিয়ে দিয়েছে, আকাশ লাল হতে শুরু করেছে। আর বন্ধুরা, আমার দাদু এসেছিলো, তো দাদু বলছে আমাকে সে ভিডিও করলি না। তো চলো দাদুকে এক সিন দেখিয়ে দিই। কিছু বলবে? না, বলবো খুব ভালো লাগছে, তুমি খুব ভালো ছেলে। এই অত অত পালিয়ে দিতে হবে না, আর অন্য কিছু বলবে? না আর কি সকাল সকাল বলবো, কিছু সকাল ভালো- সকাল উঠে এসেছি, হ্যাঁ, সূর্যোদয় দেখার জন্যে। হ্যাঁ, ইতিহাসের ছাত্র বোঝা যাচ্ছে। তো চলো বন্ধুরা। বেরিয়ে পড়েছি পুরীর সাইট সিন দেখতে। তো এখন চলে এসেছি নন্দনকাননে। প্রথমে আমাদের প্রথম ভিউ পয়েন্টই হচ্ছে নন্দনকানন। তো চলো আমাদের নন্দনকাননে কিছু ভিউ দিয়ে পরবর্তী ধবলগিরি, খণ্ডগিরি যা যা আছে, সূর্য মন্দির দেখাবো। চলো দেখে নিই আমরা।
বন্ধুরা আমরা চলে এসেছি খণ্ডগিরিতে। এখন রাস্তাতে রয়েছি, প্রচণ্ড আপ এবং প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে। মানে সাইট সিনের ক্ষেত্রে না, গরমকালে নয়, এই ভুবনেশ্বর বলুন, নন্দনকানন, প্রত্যেকটা প্রচণ্ড কষ্ট এই রোদের মধ্যে। তো চেষ্টা করবেন রোদের মধ্যে, মানে এই সাইট সিনগুলো করা যাবে না। এমনি পুরীর জন্য ঠিক আছে এই বৈশাখ মাস। তো আমরা উঠে গেছি, চলুন আপনাদের কিছু ভিউ দিই। তো ওয়েলকাম ধবলগিরি। আমরা ওপরে চলেছি উইদাউট সিঁড়ি, অর্থাৎ রোডে। ইতিহাসে কথিত আছে সম্রাট অশোক এই শান্তিস্তূপ নির্মাণের মাধ্যমেই পুনরায় শান্তি ফিরিয়ে এনেছিল, অর্থাৎ বৌদ্ধ ধর্মের প্রচারের সূত্রপাত ঘটায়। এই শান্তিস্তূপই হলো সেই শান্তি এবং বুদ্ধ ধর্ম প্রচারের প্রতীক। আজও তা দণ্ডায়মান হয়ে আছে। পুরনো স্ট্রাকচার ধ্বংস হয়ে গেলেও পুনরায় এর নির্মাণ করা হয়েছে। স্মৃতিসৌধ হিসেবে রয়েই গেছে অশোকের স্মৃতি। এখন চলে এসেছি কর্ণাটক মন্দিরে। তো কর্ণাটক মন্দিরে আমি একদম গেটের কাছে রয়েছি, একদম গেটের কাছে। আর আমার ঠিক পিছন দিকে রয়েছে কর্ণাটকের মন্দিরটা। তো এখন প্রায় বাজে বিকেল 6টা 7, সন্ধে হয়ে গেছে, প্রায় সন্ধে। আজকে রেকর্ড গরম ছিল আজকে। তো এটাই লাস্ট আমাদের আজকের গন্তব্য। কালকে শুধু সমুদ্রতে আর মন্দিরে কাটাবো, পরশু তো ট্রেন আছে আমাদের। তো তোমাদের কিছু ভিউ দিই, আর এর হিস্ট্রি বেশিরভাগই জানো, তাও আমি কিছুটা জানিয়ে দেবো। তো চলো কিছুটা ভিউ দিই। আর এনার্জি নেই, মানে পুরো এনার্জি প্রায় শেষ বলেই চলে। এত টায়ার্ড হয়ে গেছি রোদে গরমে, মানে যাচ্ছে অবস্থা। প্রচুর রোদ, অস্বাভাবিক গরম ছিল আজকে। তারপর তো এত চড়াচড়ি হয়েছে, যাওয়া হয়েছে। তো চলো আমরা তোমাদের ভিউটা দিয়ে দিই। পুরাণে কথিত আছে সূর্য মন্দিরের কথা, যার নিয়ে আছে নানান ইতিহাস। সূর্য মন্দির 1300 শতাব্দীর মন্দির। এটি তৈরি করেছিলেন উড়িষ্যার তৎকালীন রাজা নরসিংহদেব। ভানুমতি অর্থাৎ তার স্ত্রীর কাছে উপদেশ পেয়ে এই মন্দিরের নির্মাণ কার্য শুরু করেন। ইতিহাসে এও কথিত আছে কৃষ্ণপুত্র সাম্য প্রথম এই মন্দিরের নির্মাণ কার্য শুরু করেন। মন্দিরটি সম্পূর্ণ একটি রথের মতন তৈরি করা। এই মন্দিরের দুই দিক মিলিয়ে মোট 24টি রথের চাকা, 7টি ঘোড়া। মন্দিরটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে মন্দিরের যে সামনে নাট্যশালা আছে, তার যে মুখ্য 3 দুয়ার বা দ্বার, সেই 3 দ্বারে যখন সূর্যোদয় হয় তখন মন্দিরের ভেতরে সেই 3 দ্বারের মধ্যে দিয়ে সূর্য প্রবেশ করে এবং প্রথম প্রবেশ করে সূর্য মন্দিরের ভেতরে থাকা সূর্যদেবের মাথায়। বর্তমানে মূর্তি নেই, চলে গেছে ব্রিটিশরা নিয়ে, আর পড়ে আছে মন্দিরের ধ্বংসাবশেষ। এটাকে এমনভাবে তৈরি করা হয়েছিল যে ওই যে নাট্যশালার 3টে দ্বার, পৃথিবীতে যেমন উত্তরায়ণ দক্ষিণায়ণ হয়, মহাবিষুব জলবিষুব, ঠিক সেই সময় উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সময় নাট্যশালার যে দুদিকের গেট, সেই গেট দিয়ে সূর্য প্রবেশ করত সূর্য মন্দিরের ভেতরে, এবং মহাবিষুব এবং জলবিষুবের সময় ঠিক মাঝখানের দুয়ার দিয়ে প্রবেশ করত সূর্য মন্দিরের ভেতরে।
ভেতরে ছিল সূর্যদেবের অষ্টধাতুর মূর্তি, যেটি মন্দিরের ঠিক কেন্দ্রে অবস্থিত ছিল এবং মূর্তিটি এমনভাবেই ছিল যে মন্দিরের উপরে আর নিচে দুটি শক্তিশালী চুম্বক ছিল এবং মূর্তিটি সেই চুম্বক দুটির মাঝে ভাসমান অবস্থায় ছিল। পরবর্তীতে সেই চুম্বকের প্রভাবে নৌ পরিষেবাতে বিভিন্ন অসুবিধার সৃষ্টি হয়, ব্যবসায় ক্ষতি হয়। ইংরেজরা সেই মন্দিরের চুম্বক বের করতে গিয়ে মন্দির ধ্বংস হয়ে যায়, ফলে মন্দির সেখানেই বন্ধ হয়ে যায়, যার ফলে মন্দিরের পিছন অংশ অর্থাৎ মূল যে অংশ সেটি আস্তে আস্তে ধ্বংসস্তূপে পরিণত হয়। মন্দিরে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ, তবে এই মন্দির নিয়ে আজও নানান ইতিহাস রচিয়ে আছে। এখন আমরা রয়েছি গুপ্ত বৃন্দাবনে, যেখানে শ্রী চৈতন্যদেবের ইতিহাস আছে। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, যার পুরো জীবনটাই কেটেছে শ্রীকৃষ্ণকে নিয়ে, যাকে বলা হয় শ্রীকৃষ্ণের অন্য অবতার। এই মহাপ্রভু শ্রী চৈতন্য নিয়ে অনেক ইতিহাস রচিত আছে। তার জন্ম নবদ্বীপে হলেও, বাংলার নবদ্বীপ জেলায় হলেও, শেষ জীবনটা কেটেছে উড়িষ্যায়। তার যে মৃত্যু সেই নিয়ে যে ইতিহাস রচিত আছে, তাতে বলা হয় যে তার যে অন্তর্ধান হয়েছিল, অর্থাৎ সমুদ্রে তিনি বিলীন হয়ে গেছিলেন, অথবা তিনি হয়তো জগন্নাথ মন্দিরের ভেতরেই কোথাও অদৃশ্য হয়ে যান। তার আগে যেখানে শ্রী চৈতন্যদেব লুকিয়েছিলেন, অর্থাৎ গোপনে আশ্রয় নিয়েছিলেন, সেই জায়গাই হলো গুপ্ত বৃন্দাবন, যেখানে শ্রী চৈতন্যদেব তার অন্তর্ধানের আগে কিছুদিন গোপনে লুকিয়েছিলেন। এরপরই শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান হয়। অনেকে বলে তিনি সমুদ্রে জলে মিলিয়ে গেছিলেন। আমাদের শেষ দিনের সাইট সিনের যে আকর্ষণীয় জায়গা ছিল, তার মধ্যে এক ছিল গুপ্ত বৃন্দাবন, আর 108 শিব মন্দির। সেই 108 শিবলিঙ্গের শিব মন্দিরেই আমরা রয়েছি। তো এইখানে যে শিবলিঙ্গগুলো রয়েছে সব মিলিয়ে 108টা শিবলিঙ্গ আছে, এবং এই 108টা শিবলিঙ্গের 108টা নাম, বিভিন্ন নামকরণে শিবলিঙ্গগুলি পরিচিত। এখানে বলা হয় যে নন্দী আছেন বসে শিবলিঙ্গকে আগলে, তার কানে যদি কিছু বলা হয় সে মনস্কামনা পূর্ণ হয়, সবই কথিত আছে। পুরীর জগন্নাথ ধাম বেড়াতে এসেছিলাম যাদের সাথে, অর্থাৎ যে দিদি দাদা ঠাকুমা যাদের যে ফ্যামিলির সাথে এসেছিলাম, তাদের সাথে যে বিশেষ মুহূর্তের ছবি, সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নেওয়া দরকার, পরিচয় করে দেওয়া দরকার তাদের সাথেও। চলো তাদের সাথে একটা কিছু ছবি বা কিছু মুহূর্তে শেয়ার করে নিই। দুঃখিত, নিজের ভিউ দিতে পারিনি এখানে, শুধু বাজারটা নেওয়া হয়েছে, সেদিনকে একটু সমস্যা হয়েছিল তাই আমি নিজের ভিউটা দিতে পারিনি। তো এটা হচ্ছে পুরীর সন্ধ্যাবেলার যে মেলা বা বাজার, যেখানে পুরী এসে মানুষের যে সামগ্রিক জিনিস কিনে নিয়ে যায় বিভিন্ন আত্মীয় স্বজনদের দেওয়ার জন্য, সকলকে দেওয়ার জন্য। তো এটাই হচ্ছে সেই মূল বাজার পুরীর। এটা একদম স্বর্গদ্বারের সামনে,
বা বলতে পারো গোটা সি বিচ জুড়ে এই মেলা বসে পুরো বিকেল থেকে রাত্রি পর্যন্ত। এই হচ্ছে পুরীর শেষ পর্ব। শেষ হলো আমাদের পুরী ভ্রমণ। এইখান থেকে এলাম ট্রেনে চড়ি, এলাম পুরী, খেতে গজা ভারী, নিয়ে যাব ঝুড়ি ঝুড়ি। শেষ করলাম আজকের ট্যুর পুরী। এই ছিল আজকের ভিডিও। টোটাল আমি একটা ভিডিও করে দিয়েছি, কিন্তু শ্যুট করেছি 4 দিন। আর পুরো ভিডিওটা করতে সবাই আমাকে খুব সাহায্য করেছে, যারা পুরীতে ছিল, মানে যে যাদেরকে দেখলে তোমরা, ওই দিদি দাদা সবাই, স্বপন দাদু ঠাকুমা, প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটাতে সাহায্য করার জন্য। মলয়দা, কাশ্মীরাদি, রুমিদি, সন্দীপদা, স্বস্তিক থেকে শুরু করে, মিষ্টি থেকে শুরু করে, অপূর্ব স্যার, অসিত স্যার, জেঠুমারা, কাকিমারা, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাতে এত সাহায্য করার জন্য। সবাই খুব ফ্যামিলির মতন ছিলাম, খুব ভালো কেটেছে আমাদের, খুব সুন্দর কেটেছে। এবং এই টিমটা ছিল বলে ভিডিওটা হয়তো আর একটু ভালো হয়েছে, তাহলে হয়তো এতটা ভালো হতো না। আর স্বপন তো আমার সঙ্গেই ছিল সবসময়। আর ভিডিওটাকে আরও যাতে ভালো করা যায় সেই জন্য আমার বন্ধু সপ্তাংশু পুরোটাই সাহায্য করেছে এবারও তাই। ওকেই দিয়েছিলাম পুরো ভিডিওটা এডিট করার জন্য, কারণ ও ছাড়া ভিডিও এডিটে বেশ ভালো জমবে না। তো সবাই সাহায্য করেছে, প্রত্যেককে ধন্যবাদ।